আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে শেখাবো খুব সহজ মাপে একটি বেগুন আঁকা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এইরকমভাবে একটু হালকাভাবে গোল করে দেবে। এই পাশেও ঠিক একই রকমভাবে এরকমভাবে হালকাভাবে একটু গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এইটা উপর পাশে হালকাভাবে এরকমভাবে গোল করে নিয়ে যাবে। এপাশেও হালকাভাবে তোমরা গোল করে নিয়ে যাবে। এইরকমভাবে এখানে একটু গোল করে দেবে, এরপর এখানেও আরেকটু গোল করে দেবে। এরপর এইখানে আগে হালকাভাবে এইরকমভাবে একটু টান দিয়ে নেবে। টান দিয়ে নেওয়ার পর এটা এইখান থেকে এইরকমভাবে গোল করে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এইখান থেকে তোমরা এইরকমভাবে আগে উপর পাশ থেকে নিচে গোল করে নামিয়ে নিয়ে আসবে। এরপর ঠিক এই জায়গা থেকে তোমরা এরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এটা এরকমভাবে নিয়ে আসবে। এটাও এখান থেকে একটু গোল করে নিয়ে আসবে। নিয়ে আসার পর এইটা এইরকমভাবে গোল করে এইখানে লাগিয়ে দেবে এই টানটার সাথে। এরপর এই যে মাঝখানের অংশটুকু আছে বেগুনের, সেই বেগুনের মাঝখানের অংশটুকু আগে কালার করে নেব। তাকে আগে এই যে এইখানে আগে এরকমভাবে টান দিয়ে নেবে। এরকমভাবে করার পর এরপর এই মাঝখানের এই যে অংশটুকু আছে, এই অংশটুকুতে আগে তোমরা হালকাভাবে গোল করে নিচ পাশে নামিয়ে নিয়ে আসবে। এরপর এই পাশ থেকে গোল করে নিচ পাশে নামিয়ে নিয়ে আসবে। এরকমভাবে গোল করে নিয়ে আসার পর এই নিচের অংশটুকু তোমরা এরকমভাবে গোল করে দেবে। দেখো বন্ধুরা, আমাদের এই আঁকাটা হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে কালার করে দেখাবো। সবার প্রথমে যে গাঢ় বেগুনি কালারটা থাকবে, সেই গাঢ় বেগুনি কালারটা দিয়ে তোমরা সাইড দিয়ে হালকাভাবে কালার করে দেবে। এরকমভাবে তোমরা সাইড দিয়ে কালার করে দেবে। আগে তোমরা সাইড দিয়ে আগে গাঢ় করে কালার করে দেবে। এরপর এই মাঝখানের অংশটিতে যখন আসবে তখন হালকা করে নিয়ে আসবে এরকমভাবে। এরকমভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। এরকমভাবে এই গাঢ় বেগুনি কালারটা দেওয়ার পর যে হালকা বেগুনি কালারটা থাকবে, সেই হালকা বেগুনি কালারটা দিয়ে তোমরা এরকমভাবে সাইড দিয়ে গাঢ় করে এই কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে তোমরা হালকা করে এই কালারটা করে নেবে। এরকমভাবে বেগুনের নিচের অংশটুকু কালার করার পর এরপরে যে উপরের অংশটুকু আছে, সেই উপরের অংশটুকু এখন আমি তোমাদেরকে কালার করে দেখাবো। সবার প্রথমে যে নর্মালি সবুজ কালারটা থাকবে, সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে আগে এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেবে।
এরকমভাবে এই নর্মালি সবুজ কালারটা দেওয়ার পর যেই গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেবে। এরপরে যে গাঢ় টিয়ে কালারটা থাকবে সেই গাঢ় টিয়ে কালারটা দিয়ে তোমরা এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেবে। এরকমভাবে কালার করে দেওয়ার পর যেই হালকা টিয়ে কালারটা থাকবে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এরকমভাবে এই যেই সাদাগুলো থাকবে সাইড দিয়ে সেগুলোকে হালকাভাবে মিশিয়ে দেবে। এরকমভাবে মিশিয়ে দেওয়ার পর যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই পুরোটাই হালকাভাবে কালার করে দেবে। এরকমভাবে তোমরা কালারটা করে নেবে। দেখো বন্ধুরা, আমাদের এই পুরো বেগুনের কালারটাই করা শেষ। এরকমভাবে তোমরা যেই পেন্সিল কালারের কালো কালারটা থাকবে সেই কালো কালারটা দিয়ে সাইড দিয়ে এরকমভাবে কালি করে দেবে। তাই এই বেগুনটা দেখতে সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। তোমাদের কালার করা শেষ হয়ে গেলেও তোমরা এরকমভাবে সাইড দিয়ে কালি করে দেবে। এরকমভাবে তোমরা পুরো বেগুনটা সাইড দিয়ে কালি করে দেবে। দেখো বন্ধুরা, আমাদের পুরো বেগুনের সাইড দিয়ে কালি করে দেওয়া শেষ। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।